आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে দাঁড়িয়ে পড়ুন, আর আমরা পবিত্র আত্মাতে কথা বলবো, পবিত্র ভাষাতে ঈশ্বরের সাথে সহযোগিতা করবো। ধন্যবাদ দেব সেই মহান ঈশ্বরকে। धन्यवाद दिन पिता परमेश्वरे बोंद्राला बागराटी के बहुत शाकराबा मास से खेले रासा कर राहांद्रे आला करीटे के बोगराटी के बहुत शाकराबा रेजा राहांद्रे आला करीटे के बोगराटी के बहुत शाकराबा। धन्यवाद ईश्वरे बोंद्राला बाजी के रे जाहांद्रे आला का ओरेटे के बहुत जाकरा जाहांद्रे आला का मास से खेले रासा कर राहांद्रे आला करीटे के बहुत इंद्र का आला करीटे के जाखरे जाहांद्रे का आला का ओ मारे से खेले रासा का। धन्यवाद दीजिए प्रभु এই কল্পনার মাসের জন্য প্রভু রে শাখেলে
খেলে রাসাকারা হান্দ্রে আলাকা রিটেকে বগ্রাটেকে বসাকারা এই তৈরির বছরের জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ। ওরে শাকেলে রাসাকারা হান্দ্রে আলাকা মারে সে খেলে রাসাকা ও রাহান্দ্রে আন্দ্রে আন্দ্রিকা আলাকা রিটেকে বসাকারা সাহান্দ্রে। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, আপনি রাজা রাজা প্রভু প্রভু প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। সমস্ত আশীষের জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব আর আমরা এখন বাইবেল থেকে দেখব যে কলোসীয়র 3 অধ্যায়ের 1 থেকে 2 বাক্য, যেখানে বলেছেন অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। হালেলুয়া। ঊর্ধ্বস্থ বিষয়ে ভাব, পৃথিবীস্থ বিষয়ে ভাবিও না। হালেলুয়া। আরেকটা আমরা বাইবেল থেকে দেখব বাক্য, রোমিওর 8 অধ্যায়ের 6 বাক্যে, যেখানে বলছে মাংসের ভাব তো মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। হালেলুয়া। আমরা আমাদের প্রার্থনা করবো আমাদের ভাইদের জন্য, ভাই ও বোনেদের জন্য খ্রিস্টের কি তাদের আত্মিক উন্নতি হচ্ছে, তারা প্রকাশে আসছে যিশুর নামে। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা রে শাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা রিটেকে বগ্রাটেকে বসাকারা বা মাসেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ও শিকিন তারা বা শান্তারা কারা আন্দ্রিকা আলাকা রিটেকে বগ্রাটেকে বসাকারা বা জিকেরে জাহান্দ্রে আলাকা রে জা রাহান্দ্রে ওরে বন্দ্রালা বা জিকেরে জাহান্দ্রে আলাকা রিটেকে বসাহা জেহেরেকে ও রাহান্দ্রে রে বন্দ্রালা বা জিকেরে জাহান্দ্রে আলাকা ও মারে সেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারিটেকে বগ্রাটেকে বসাকারাবা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ ঈশ্বরে বন্দ্রালা জিকেরে জাহান্দ্রে আলাকারিটেকে বগ্রাটেকে বসাকারাবা। ও মাসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারিটেকে বগ্রাটেকে বসাকারাবা রেজা রাহান্দ্রে আলাকা ওরিটেকে বগ্রাটেকে বসাকারাবা মাসে খেলে রাসাকা ও মাসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারিটেকে বগ্রাটেকে বসাকারাবা। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বর আমাদের সমস্ত ভাই ও বোনেদের জন্য। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারিটেকে বগ্রাটেকে বসাকারাবা মাসে খেলে রাসাকা রাহান্দ্রে ও রেজা 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 আন্দ্রেকা আলাকারিটেকে মাসে খেলে রাসাকা রাহান্দ্রে ও রেজা আন্দ্রে আলাকারিটেকে বজিকেরে জাহান্দ্রে আলাকারে সে খেলে রাহাজা ও রাহাজে রেজে রেজে রেজা হাজা 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 ও রাহান্দ্রে আলাকারিটেকে বগ্রাটেকে বসাকারাবা। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আমাদের ভাই ও বোনেদের জন্য পরমেশ্বর, তারা ঈশ্বরের ইচ্ছাতে গিয়ে চলছে, তারা প্রকাশে চলছে, তাদের অন্ধকারের পূর্ণ জিনিস তাদের শরীরের মধ্যে জীবনের মধ্যে নেই প্রভু যিশুর নামে। প্রভু আপনার অনুগ্রহে তারা এগিয়ে চলছে, প্রকাশে চলছে, জ্যোতিতে চলছে প্রভু। ধন্যবাদ দিচ্ছে আমাদের সমস্ত ভাই, তারা উৎসাহিত প্রভু আপনার রাজ্যের বিস্তারের জন্য প্রভু যিশুর নামে। আপনার বাক্যেতে স্থির আছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। শয়তানের কোনো দাবা ও কবজা তাদের উপরে নেই প্রভু যিশুর নামে। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব আমাদের এক আরব আত্মাজেতার যে প্রজেক্ট 31 ডিসেম্বরের মধ্যে, সেই আত্মাজেতা প্রজেক্টের জন্য আমরা প্রার্থনা করব কি না তো শক্তিতে না তো বলেতে, শুধুমাত্র পবিত্র আত্মা দ্বারা আমার সবকিছু সম্ভব। হালেলুয়া। তো আমরা সেই এক আরো বার্তা জেতার জন্য আমরা প্রার্থনা করবো। রেসা রাহান্দ্রে জিখেরে জাহান্দ্রে মাতে খেলেসা রেসে খেলে রান্দ্রে কা আলা রাজাহান্দ্রে রেসা আন্দ্রা আলে কারিটেকেবো পারে সাখেরে রেসা খারা আন্দ্রে রেসা রাহাজে খেরে জাহান্দ্রে ওশি শিশি রেসি খেরেসা রেসা কা রাহাজে রেজে খেরে জাহানজা রেসা রাহান্দ্রে মাসে খেলে রাসাকা রেহান্দ্রা পাজি ইন্দ্রে আন্দ্রে কা
आला रीटे सा खेले जहांद्रे ओ धन्यवाद दीची पिता परमेश्वर रे सा खेले रासा का रिहेंद्रे आला का रीजे खेरे फा आजे जहांद्रे रा आजे खेरे जा मारे से खेले रासा का राहांद्रे आला का रीटे के जारे जा राजा राहांद्रे मा से खेले रासा का ओ धन्यवाद देता हूं पिता परमेश्वर धन्यवाद दीची प्रभु रे सा खेले रासा का राहांद्रे आला का जिखेरे जहांद्रे आला का रीटे के बोगरा टेके बहुत सा खराबा ओ धन्यवाद प्रभु আমাদের না তো বলেতে না তো শক্তিতে প্রভু পবিত্র আত্মা দ্বারা রেসারা হান্দ্রে এলাকা আমাদের সমস্ত প্রজেক্ট সফল হচ্ছে প্রভু যিশুর নামে 31 ডিসেম্বরের মধ্যে প্রভু আমাদের এক আরব আত্মা যেটা প্রজেক্ট এক সফলতা প্রভু যিশুর নামে ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর ধন্যবাদ দিচ্ছি প্রভু তাদের আপনার মহান পরিণামকে পরিণত হচ্ছে প্রভু যিশুর নামে রেসা খেলে রাসা কারহান রেজা 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 আপনার রাজ্যের বিস্তার হচ্ছে প্রভু আর তার জন্য আমাদের প্রতিটা ভাই ও বোনেরা পিতা পরমেশ্বর সুরক্ষিতভাবে তাদের সেফগাইয়ের রাস্তা দরজা খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে তাদের সেফগাই পারছে প্রভু যিশুর নামে নতুন সেফগাইয়ের রাস্তা খুলছে প্রভু যিশুর নামে তারা সুরক্ষিত আর ঈশ্বরের কাজকে উৎসাহের সাথে করছে প্রভু যিশুর নামে ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব বাইবেল থেকে যেখানে আমরা দেখব প্রথম তিমথিও 2 অধ্যায়ের 4 বাক্য যেখানে বলছেন তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে হালেলুয়া আমরা ধন্যবাদ দেব ঈশ্বরের সেই মহান অনুগ্রহের জন্য যেটা আমাদের জীবনে কাজ করছে কি আমাদের দ্বারা আমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে হালেলুয়া ধন্যবাদ দিন সেই মহান ঈশ্বরকে রেশা খেলে রাসাকা রাহান্দ্রে রেজা আন্দ্রে কা আলাকা মাসে খেলে রাসাকা রাহাজা রেসা খেলে রাসাকা রাহান্দ্রে ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু রিন্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বসা কারাবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বসা কারাবা জিখেরে জাহান্দ্রে রাজা রাজা রেজে খেরে জাহান্দ্রে মাসে কেলে রাসা কারা হান্দ্রে ওশিকান্তারা শান্তারা কারা আন্দ্রে কা আলাকা রিটেকে বস জিখেরে জাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বসা কারাবা ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ও ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ ঈশ্বরে বন্ত্র বাগরা টেকে বসা কারাবা মাসে খেলে রাসা কারা হান্দ্রে রাহাজে খেরে জাহান্দ্রে ও হালেলুয়া হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আমাদের জীবনে সে মহান অনুগ্রহের জন্য সে বড় অনুগ্রহের জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি কি আমাদের দ্বারা আমাদের পরিবারের প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে আপনার মহান অনুগ্রহের জন্য কৃপার জন্য দয়ার জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি মানুষের প্রতিটা মানুষের উদ্ধারের জন্য প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু সুসমাচার আমাদের হাতে সমৃদ্ধ হচ্ছে প্রভু যিশুর নামে ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু হ্যাঁ প্রভু আপনি রাজা রাজা প্রভু প্রভু আপনি একমাত্র সর্বশক্তিমান প্রভু আপনার ছাড়া দ্বিতীয় কোনো প্রভু নেই প্রভু যিশুর নামে ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার মহিমা সদাকে দিয়ে প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আর আমরা সবাই প্রভুতে আনন্দিত প্রভু যিশুর নামে ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য আপনার অনুগ্রহ আপনার প্রেম আপনার কৃপা আপনার দয়ার জন্য ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন শ্রুতি আরাধনার সময় তো যেখানেই থাকুন দাঁড়িয়ে থাকুন আমরা আপনাদের কয়ারকে স্বাগত জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ স্বপ্ন আমার জন্য মহান আছে ওর বিচার আমার সবার জন্য মহান আছে আর শুধু মহান আছে তুই মহান আছিস তুই মহান আছিস সবকিছু তোর সম্পর্কে মহান আছিস তুই মহান আছিস
আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছি। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। সবকিছু তোর সম্পর্কে মহান আছে, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সবকিছু সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের বাস্তবিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা অনলাইন বাংলা চ্যাট দেখছেন বা প্রবলভাবে বাড়াচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। হালেলুয়া। আজকের পাস্টারজি কত সুন্দর আশীষিত বছর লিখছেন, অসুস্থতার জন্য প্রার্থনা। হালেলুয়া। তবে এই স্ত্রীলোক আব্রাহামের কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বছর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রাম বারে মুক্তি পাওয়া ও উচিত নয়। হালেলুয়া। লুক 13 অধ্যায় 16 বছরে অসুস্থদের সুস্থ হবার জন্য প্রার্থনা করার ক্ষেত্রে কিছু শর্ত আছে যা মনে রাখা উচিত। অন্যথায় আপনি সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সামান্য বা কোনো প্রভাব ছাড়াই প্রার্থনা করিতে পারেন। হালেলুয়া। প্রথম
স্বীকার করুন যে ঈশ্বর তাদের ভালো চান। তিনি অসুস্থতার জন্য দায়ী নন। কেউ কেউ মনে করেন যে ঈশ্বর তার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য বা তার সন্তানদের সংযুক্ত করতে অসুস্থতা ব্যবহার করেন। এটি মিথ্যা, ঈশ্বর থেকে আসেনি। হালেলুয়া। দ্বিতীয়, এই সুস্থ ব্যক্তি যে সুস্থ হতে চান, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যিশু বাইবেলের কিছু লোককে জিজ্ঞাসা করেছিলেন যারা স্পষ্টতই ও অসুস্থতার মধ্যে ছিল। খুবই সহজ প্রশ্ন, আপনি কি চান? সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তি ইচ্ছুক এবং সুস্থ হওয়ার জন্য প্রস্তুত এবং পারস্পরিক বিশ্বাস রয়েছে। হালেলুয়া। তৃতীয়, আত্মার সাথে তার মিলিয়ে চলা। সেই অসুখ বা রোগের কোনো শয়তান দায়ী কিনা তা জানার জন্য পবিত্র আত্মা আপনাকে পথ দেখাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এইভাবে আপনি পরিস্থিতির মোকাবেলা করিতে সক্ষম হবেন। উদাহরণস্বরূপ লূক অধ্যায়ে 13 বচনে যে কুঁজো মহিলা উল্লেখ করা হয়েছিল, যিশু আমাদের দেখিয়েছিলেন শয়তান তার দুর্বলতার জন্য দায়ী। যিশু যে মুহূর্তে শয়তানকে তার শরীর থেকে বের করে দিলেন, সেই মহিলাটি আরোগ্য লাভ করল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কখনো ভূত বা মন্দ আত্মা ভয় পাবেন না। হালেলুয়া। যিশুর নামে সব কিছুই উপরে। আমরা যিশুর বাক্যের সাহায্যে মন্দ আত্মাকে বের করতে পারি। মথি 10 অধ্যায় 8 বচনে, আর লূক অধ্যায় 9 অধ্যায়ের 2 বচনে, আর 10 অধ্যায়ের 9 বচনে যিশু ঈশ্বরের ও যিশু শিষ্যদের অসুস্থদের সুস্থ করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি অসুস্থদের সুস্থ করার জন্য তার কাছে বা পিতার কাছে প্রার্থনা করতে বলেছিলেন। হালেলুয়া। স্পষ্টতই আমাদের কাছে যিশুর দেওয়া অসুস্থদের সুস্থ করার এবং মরণশীল পৃথিবীর শাস্ত্র এবং আনন্দ আনার অধিকার রয়েছে। হালেলুয়া। এটা নিয়ে সাহসী হন। ঈশ্বরের মহিমা হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। আমাকে যিশুর নামে অসুস্থদের সুস্থ করার এবং শয়তানদের তাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণরূপে পবিত্র আত্মার কাছে আত্মা সমর্পণ করেছি এবং আমি সমস্ত পরিস্থিতির মোকাবেলা প্রাজ্ঞ এবং আত্মিক বোঝাপড়ার ঈশ্বরের ইচ্ছা জ্ঞানে পরিপূর্ণ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন লূক অধ্যায়ে 9 বচনে 1 আর 2 বচন, মথি 10 অধ্যায়ে 8 বছর NIV-তে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া। এখন সাক্ষীরতার সভায় हेलो, मेरा नाम श्रुति है और मैं मुंबई से हूँ और मेरी शादी पुणे में हुई है। तो ये मेरा छोटा सा वीडियो है जिसमें मैं टेस्टिमनी बोलना चाहती हूँ, जो कि मेरे लाइफ में बहुत अच्छी तरीके से वो टेस्टिमनी हुआ है, तो कि आपका भी विश्वास बढ़े और मेरा भी बढ़ते जाए, इसके लिए ये टेस्टिमनी है। जैसे कि मेरी शादी पुणे में हुई है और मेरी शादी को ये 6 साल चालू है। हम लोगों ने कभी बच्चे के बारे में सोचा नहीं, लेकिन अभी जब भी 6 साल हो गए तो हमें भी
6 साल हो गए तो अभी होना चाहिए, ऐसा करके हम लोगों ने बेबी की प्लानिंग शुरू की। तो हम लोग जब भी हॉस्पिटल में जाते थे तभी मुझे फाइंड आउट हुआ कि मेरे राइट ओवरीज में हाइड्रोसिस्ट है। तो ये अननोइंग ही था, मुझे पता ही नहीं था। और वो सिचुएशन बहुत ही टेंशन वाली थी। और इतने सालों से हम लोग दोनों भी बोल रहे थे कि नहीं सब नॉर्मल है, हो जाएगा बच्चा, हो जाएगा। और ये सिस्ट मिलने के बाद थोड़ा सा घबराहट हुई कि तो हम लोग ने सोचा अभी क्या करें। बट वी वर इन दैट प्रेयर दैट व्हाटएवर इट विल हैपन, God is there and God will help us to get our baby. So बहुत सारी टेस्टिमोनीज भी मैंने देखी यूट्यूब पे, कई लोगों को ओवरीज नहीं थी या फिर कई लोगों को वो यूट्रस नहीं था, उनको बेबी हुआ है। तो ये तो बहुत छोटा हाइड्रोसिस था, तो उसके बारे में तो वो बहुत छोटा था, इसलिए हम लोग भी बहुत कॉन्फिडेंट थे कि नहीं ये ठीक हो जाएगा और ये डिसॉल्व हो जाएगा। और वैसा ही हुआ। मैं ये बात कभी भी किसी को नहीं बोला कि मेरे राइट ओवरी में सिस्ट था। तो जब भी कोई मेरी बहन कॉल करती थी तो वो मुझे पूछते थे कि क्या हुआ, हॉस्पिटल में गए थे क्या। तो उस टाइम पे मैं बोलती थी कि हाँ गई थी, और गई थी, हाइड्रोसिस्ट निकला है लेकिन डॉक्टर ने बोला है कि ये निकल जाएगा करके। तो ऐसे जब भी कभी कोई भी मुझे बोलता था तो अभी मैं ऐसे इसी तरह से मैं बोलती थी कि नहीं ये डिसॉल्व हो जाएगा, डॉक्टर ने बोला है। और क्योंकि ये जब सिचुएशन से हम लोग गुजर रहे थे, उसी टाइम पे पास्टर आइजैक का वो मैसेज आया कि जब भी हम लोगों को अगर स्वर्ग के मेंबर होना है तो वचन बोलने से ही वहाँ का काम चलता है। तो ये संदेश ने मुझे बहुत मदद किया कि जो कुछ भी मेरी लाइफ में हो या फिर अभी जो कुछ भी चल रहा है, जिसमें मैं हर टाइम पे प्रभु के वचन बोलती हूँ और ढंग से बोलती हूँ, जिसमें कुछ नेगेटिविटी ना हो। तो इसी तरह से ये मेरी साक्ष्य है। और अभी मेरी यूट्रस पूरा क्लीन है और होपफुली हम लोग नवंबर में मैं कंसीव करूंगी। सब प्रभु को धन्यवाद, थैंक यू पास्टर। और एक बात है कि हमारे जो पास्टर है वो गुजर गए हैं कोविड के वजह से, बट हम लोग ऐसे थे कि अभी हमारा कोई पास्टर नहीं है, हम लोग कोई चरवाहा नहीं है, लेकिन प्रभु यीशु ने ये भी सब जो जरूरत है वो भी उन्होंने पूरी कर ली थी। और मुझे ऑनलाइन की वजह से हमारे आइजैक पास्टर मिले। थैंक यू सो मच पास्टर, एंड थैंक यू सो मच प्रभु, थैंक यू। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। হালেলুয়া। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন। অনুকূল
প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। Praise the Lord. Rishakele rashaka rahandre. Antra ka ala ka rite ke bozakhara rahandre. হ্যাঁ প্রভু, যেমনই আমরা সাচ্ছি প্রভু, তেমনি পুরো ভারত, পুরো বিশ্ব আপনার নামে সাহায্য প্রভু, যিশুর নামে। হ্যাঁ প্রভু, প্রতিটা হাঁটু মরছে আর প্রতিটা মুখ অঙ্গীকার করছে দুষ্টদের কাজ কখনো সফল হবে না প্রভু। সে মাস্ক আমি সরাচ্ছি যিশুর নামে, সোশ্যাল ডিস্টেন্স কে সরাচ্ছি আমি যিশুর নামে। হ্যাঁ প্রভু, দুষ্ট ছেড়ে দেওয়া যাবে না, দুষ্টকে ছেড়ে দেওয়া যাবে না, দুষ্টকে ছেড়ে দেওয়া যাবে না। তাদের দুষ্টতা শেষ হচ্ছে যিশুর নামে। দেশ খুলছে যিশুর নামে, স্কুল খুলছে যিশুর নামে, চার্চ খুলছে যিশুর নামে। আমরা শয়তানকে আদেশ দিচ্ছি লোকেদের উপর থেকে তার হাতকে, জঙ্গলকে সরানো যিশুর নামে। হ্যাঁ প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু লোকেদের জ্ঞানের চোখে খোলার জন্য। এটা উদ্ধার আর জ্ঞানের সময় প্রভু। হ্যাঁ প্রভু, আপনি আপনার এই ফসলেতে আরো শ্রমিককে পাঠাচ্ছেন যিশুর নামে। বিশেষ করে নেতাদের মাঝখানে, এমপি এমএলএ এর মাঝখান থেকে জাজের মধ্যে দেওয়া শ্রমিক পাঠাচ্ছেন যিশুর নামে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু। আপনি লিডারদের পরিবর্তন করছেন মনকে, তাদের বোকামি ছলনার দুর্নীতি থেকে বের করে আনছেন, বুদ্ধি আর সত্যের জ্ঞানেতে নিয়ে আসছেন। আপনি করতে পারেন প্রভু, আপনি তাদের হৃদয়কে বদলাতে পারেন যদি আমরা প্রার্থনা করি, আর এটাই আমরা করব প্রভু। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন আমাদের।
কি আমরা আপনার বাক্যতে শিখে আর এগিয়ে যাই। আমরা বলছি প্রভু আমাদের কান অভিষিক্ত শোনার জন্য, হৃদয় অভিষিক্ত বোঝার জন্য, কোনো ব্যবধান ছাড়াই আমরা আমাদের কাছে যেমন বিশ্বাস আসবে সেই বিশ্বাসকে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনকে আপনার ইচ্ছার দিশাতে নিয়ে যাব। ধন্যবাদ দিচ্ছি প্রভু, আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড বসতে পারেন আর যিশু খ্রিস্টের জন্য চিৎকার করতে পারেন, মহিমা মহিমা। আর পাশের জনকে অভিনন্দন জানাতে পারেন, খুশি হলাম দেখে আপনাকে। প্রেজ দ্য লর্ড। কতজন খুশি হচ্ছেন? আচ্ছা, দ্যাটস নাইস। ওকে, তো তৈরি কি বচনের জন্য? তো আমরা আগের বারে কথা বলতে শুরু করেছিলাম আমরা হিতপ্রদেশের 8 আর 9 অধ্যায়, আর আমরা বলেছিলাম আর তাতে আমাদের ফোকাস হবে বুদ্ধির ওপরে। প্রেজ দ্য লর্ড। আর আমরা অনেক ভালো জিনিস শিখেছি বুদ্ধির ব্যাপারে, কি বুদ্ধি একটা বল। যখন একটা মানুষের মধ্যে বুদ্ধি কাজ করে তো সে বোকামির ডিসিশন নেয় না। যখন কোনো মানুষের মধ্যে বুদ্ধি কাজ করে ও সর্বদা সঠিক জায়গাতে পৌঁছাতে পারে। প্রেজ দ্য লর্ড। বুদ্ধির অনেক লাভ আছে যেটা আমরা আগের বারে শিখতে শুরু করেছিলাম। আর সব থেকে বড় লাভ আমরা যেটা আগের বারে দেখেছিলাম, বুদ্ধি বা আপনাকে বিজ্ঞানী বানাতে পারে। তো কতজনের মনে আছে? তো চাই কি আপনিও কোনো নতুন খোঁজ করুন আর আমাদের বলুন যে আপনি কি নতুন খোঁজ করেছেন। কারণ এই বাক্য এই জন্য দেয়া হয়নি যেমন আপনি থাকবেন তেমনই থাকবেন, আপনিও নতুন খোঁজ করতে পারেন। প্রেজ দ্য লর্ড। তো পরের জন্য তৈরি কি? তো আমরা শুরু করছি হিতপ্রদেশের 8 অধ্যায় 13 বাক্য। বলুন আমি বুদ্ধিমান। বলুন আমি বুদ্ধিমান। আমি বুদ্ধিমান। নিজের মাথায় হাত রেখে বলুন আমি বুদ্ধিমান। আমি বুদ্ধিতে ভরে আছি। আমি বুদ্ধিতে ভরে আছি। ঈশ্বরের বুদ্ধি আমাকে চালায়। ঈশ্বরের বুদ্ধি আমাকে নিয়ে যায়। আমি বুদ্ধিতে ভরে আছি। যীশু খ্রিস্ট আমার বুদ্ধি। যীশু খ্রিস্ট আমার বুদ্ধি। আমি বুদ্ধিতে ভরে আছি। হালেলুয়া। তো হিতপ্রদেশের 8 অধ্যায় 13 বাক্য। তো আমরা এখানে বলেছি যে হিতপ্রদেশ এখানে কে বলছে? এখানে বুদ্ধি বলছে। স্পিকারকে বুদ্ধি বলছে। বুদ্ধি বলছে। বুদ্ধি এখানে কি বলছে? যে সদা প্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা। তো কেউ যদি বলি যে আমার মধ্যে সদা প্রভু, এটা অনেকভাবে আপনাকে সাহায্য করবে। অনেক বাক্যকে শুনে আর তারা সেটাকে ব্যবহার করে না, তার মানে বুঝতে পারে না। তারা জানে না যে আমরা একবার পড়েছিলাম যে ঈশ্বর আমাদেরকে বাঁচান কিভাবে। তো ঈশ্বর আমাদেরকে বাক্যকে পাঠান আর আমাদেরকে বাঁচান। তো অনেক লোক আমাদেরকে বলে যে আমার মধ্যে ঈশ্বরের ভয় আছে। তো আমরা কি করে জানবো তার মধ্যে ঈশ্বরের ভয় আছে? যে সদা প্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা। মানে যে মানুষ যারা ঈশ্বরকে ভয় করেন সে কি করবে? যে সে খারাপ জিনিসকে ঘৃণা করবে। কারণ তার খারাপ দুষ্টতার সাথে তার দূর থাকবে। অহংকার, দাম্ভিকতা ও কুকট এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। তো বুদ্ধি এখানে বলছে তিনি কেমন। এখানে শিখে নিন যে এই জিনিসগুলোকে যখন আমরা এগিয়ে যাব তখন জানতে পারবেন এগুলো কত প্রয়োজন। কি বুদ্ধি ছাড়া জীবন কাটানো খুবই ভয়ানক। আমরা যখন বুদ্ধির কথা বলছি তখন আলাদা কথা বলছি। কি বলছে এখানে? সদা প্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা। তো বলতে পারেন যে ও আমি ঈশ্বরকে ভয় পারি। যদি আপনি দুষ্টতাকে ঘৃণা না করেন তো আপনি প্রভুকে ভয় পান না। তো অনেকবার মনে হয় আমরা শুনে নিয়েছি বাক্য আর আমরা বাক্যকে করে নিয়েছি। না, এমন নয়। বাক্যকে শোনার পর সেটাকে করতে হবে। অনেক সময় শয়তান বলে এবার বাক্যকে করে নিয়েছে, বাস হয়ে গেছে। আপনাকে বাক্যকে শোনার পর করতে হবে, নিজেকে চেক করতে হবে, বলতে হবে সদা প্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা। ইউ হেট এভিল, ইউ হেট এভিল। যদি আপনি বুদ্ধিমান হতে চান আপনাকে কি করতে হবে? যে দুষ্টতাকে ঘৃণা করতে হবে। দুষ্টতাকে ঘৃণা করতে হবে। অহংকার, ধার্মিকতা ও কুপথ এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। এইসব জিনিসেতে বুদ্ধি নেই। আর কেউ যদি অহংকার করছে, ধার্মিকতা করছে আর খারাপ কাজ করছে, আর কেউ বলে আমি খারাপ কাজ করছি, আমি চুরি করছি, আমি বুদ্ধিমান, বুদ্ধি বলছে আমি এখানে নেই, আমি এইসব জিনিসে নেই। যেটা তোমাকে বুদ্ধি লাগছে আমি সেখানে নেই।
কারণ বুদ্ধি আলাদা। ও বয়, আমি যদি পুরো চ্যাপ্টারটা বলতে পারি, চলুন তাড়াতাড়ি পড়ি। আচ্ছা, পরামর্শ ও বুদ্ধি কৌশল আমার, আমি সুবিবেচনা পরাক্রম আমার। দিস ইজ হিউজ, দিস ইজ হিউজ। যখন আমি বলি আমি আমি আমার রুমেতে গিয়ে কি করি, আমি কি হতে পারি, প্রেজ দ্য লর্ড। তিনি কি বলেছেন, পরামর্শ ও বুদ্ধি কৌশল আমার, আমি সুবিবেচনা। বুদ্ধি এখানে বলছে, আমি বলেছিলাম না বুদ্ধিতে ঘর তৈরি হয় আর জ্ঞানের দ্বারা তৈরি হয়। হ্যাঁ, বুদ্ধি কি এখানে, বুদ্ধি হচ্ছে সুবিবেচনা। এখানে বলছে পরামর্শ ও বুদ্ধি কৌশল আমার, আমি সুবিবেচনা। মানে যখন বুদ্ধি হবে তখন সুবিবেচনাও হবে। তো বুদ্ধি হচ্ছে সুবিবেচনা। হ্যালো, পড়েছিলাম না আগের বারে। বুদ্ধি কি বলেছে, যে আমি সুবিবেচনা, আই এম স্ট্রেংথ, আর পরাক্রম আমার, আর শক্তিও কার কাছে, বুদ্ধির কাছে। একটা বোকা মানুষ সে শক্তিশালী হতে পারে, কিন্তু তার মধ্যে তার শক্তি নেই। শক্তিশালী তিনি যে বুদ্ধিমান। আপনার শক্তি আপনার পয়সাতে নয়, আপনার বডিতে নয়, আপনার শক্তি আপনার বুদ্ধির দ্বারা। এখানে লেখা আছে পরামর্শ ও বুদ্ধি কৌশল আমার, আমি সুবিবেচনা ও পরাক্রম আমার, কার কাছে আছে, বুদ্ধির কাছে আছে। এখানে মনে রাখবেন কে বলছে, বুদ্ধি। নেক্সট, আমার দ্বারা, ও লর্ড দিস ইজ ওয়ান্ডারফুল, আমার দ্বারা শাসনকর্তা শাসন করে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি বিশ্বতে রাজ করতে চান, বুদ্ধি ছাড়া করতে পারবেন না। হালেলুয়া। অনেক লোকেদের তো বাড়িতেও চলে না, বলে আমার স্বামী আমার কথা শোনে না। আমি বলি বোন, বুদ্ধিমান হয়ে যান। বুদ্ধি আসলে আপনারই চলবে। বুদ্ধির সাথে সামনে দাঁড়ানো অসম্ভব ব্যাপার, অসম্ভব। বলেছেন আমার দ্বারা শাসনকর্তা শাসন করেন, শাসন করেন। যখন বলেন যে আমার কেউ শুনছে না, তো নিজেকে চেক করুন যে বুদ্ধি আর আপনার মধ্যে দূরত্ব তো নেই। প্রেজ দ্য লর্ড। আমার দ্বারা শাসনকর্তারা শাসন করেন, অধিকারী পৃথিবীর সমস্ত বিচারকর্তা শাসন করে। বুদ্ধির দ্বারা কোন মানুষ দুষ্টতা দ্বারা রাজ্য করতে পারে না। ভেবে দেখুন, প্রথমে লকডাউন লাগায়, তারপরে ট্যাক্স লাগিয়ে দেন। আমি বলি এটা বুদ্ধি? আমি জানি এটা নিরঙ্কুশ রাজা। বাইবেল এটা দেখায়, বাইবেল বলে দাউদের পুত্রের ব্যাপারে। কারণ দাউদের পুত্রের ব্যাপার ছিল যে সুলেমান, তার পুত্র তো প্রথমেই প্রবলেমে ছিল, তার লড়াই চলছিল, প্রবলেমে ছিল, আর নতুন নতুন রাজা হয়েছিল, আর তারা তাদের বিরোধী ছিলেন। আর ওখানে তিনি বোকামি কি করেন, তার বন্ধুরা তাকে বলেন তোর রাজ্যকে দেখানোর জন্য কি করেন, একটা নতুন ট্যাক্স লাগিয়ে দিতে। আর তিনি লাগিয়ে দেন, সেরকম নতুন ট্যাক্স লাগিয়ে দেন, আর কিছুদিন পর জানতে পারেন তার রাজ্যই চলে যায়। তো আমার দ্বারা রাজা শাসনকর্তা শাসন করেন, কার দ্বারা, বুদ্ধির দ্বারা। তো বুদ্ধি কি করে, পরামর্শ বুদ্ধি কৌশল। তো কোন রাজা যখন সঠিক কাজ না করেন, তো আমরা জানতে পারি এ বুদ্ধিমান নয়। আমার দ্বারা শাসনকর্তা শাসন করেন, অধিকারী সমস্ত বিচারকর্তা শাসন করে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? চলুন 13 বাক্যকে আমরা বিবিসিতে পড়ছি, বেসিক বাইবেল ইংলিশ থেকে, ইজি ইংলিশ থেকে। কি সদাপ্রভুর ভয় দেখতে পাওয়া যায়, আর যারা হচ্ছে সমস্ত জিনিসকে ঘৃণা করে। যখন দুষ্টতাকে আপনি ঘৃণা করেন, তখন প্রভু, সে মানুষ বুঝতে পারে যে তার মধ্যে প্রভুর ভয় আছে। যে প্রভুকে ভালোবাসে তার মধ্যে খারাপ জিনিস থাকতে পারে না। দুষ্টতাকে সে ঘৃণা করে, সে কখনো ভালোবাসতে পারে না। তো মানে খারাপ জিনিস এমন হবে যেন একটা বাজে গন্ধ। কেউ বাজে গন্ধ সহ্য করতে পারে না। আপনি কি নিজের গন্ধ সহ্য করতে পারেন, বাজে গন্ধ? তো ইউ ট্রেন ইউর সেলফ, না এটা আপনি করতে পারেন না। আমি খারাপ করতে পারি না, আমি খারাপ করতে পারি না, আমি মিথ্যা বলতে পারি না, আমি উল্টো পাল্টা কাজ করতে পারি না, আমি করতে পারি না। আপনি নিজের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি করেন যে আপনি এইসব জিনিস থেকে দূরে থাকবেন, না হলে বুদ্ধি আপনার কাছ থেকে কি হবে, দূরে থাকবে। বুদ্ধি দূরে থাকবে, চাইলেও ভুল নির্ণয় নিতে পারবে না, কারণ আমি বুদ্ধিতে পড়ে আছি। হ্যালো, সান্ত্রাকে আপনি যতটাই করুন, সেখানে কি কলার রস বেরোবে?
তো আমি বুদ্ধিতে ভরে আছি, আমি চাইলেও কোনো আমি আমি যদি মনকেও তৈরি করি যে আমি আজকে ভুল ডিসিশন নেবো, কিন্তু আমি নিতে পারি না। প্রেজ দ্য লর্ড। আমি সেই সমস্ত ক্ষমতাকে কেটে দিয়েছি। আমি চাইলেও ভুল ডিসিশন নিতে পারি না কোনো পরিস্থিতিতে। এই জায়গাতে আসার জন্য অনেকটা সময় লেগেছে। কেউ কেউ তো সকাল সন্ধ্যা দুপুর ভুল ডিসিশন নেয়। প্রেজ দ্য লর্ড। তারা জানে না তারা কি করছে, তারা কিভাবে বুদ্ধি থেকে দূরে আছে, তাদের কাছ থেকে বুদ্ধি দূরে আছে। তারা কি করছে, যে দুষ্টতাকে ভালোবাসছে, তারা অহংকারী, তারা ঘমন্ড করে, তারা খারাপ রাস্তায় যাচ্ছে। বুদ্ধি তাদের কাছ থেকে কি অনেক দূরে আছে, বুদ্ধি তাদেরকে চালাচ্ছে না। বুদ্ধি কি? বুদ্ধি কি একটা শক্তি। আপনি জানেন তো বুদ্ধি একটা শক্তি। বুদ্ধি শক্তি। সে আপনাকে সঠিক রাস্তাতে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য, আপনার মাথার মধ্যে সঠিক বিচারকে নিয়ে আসে। এই সমস্ত জিনিস করতে পারবে না, কারণ যদি আপনি ঘৃণা করেন তো বুদ্ধি এইসব জিনিস থেকে তখন দূরে থাকে। বুদ্ধি পাশে দাঁড়িয়ে থাকবে যে যা ইচ্ছা কর, নিতে থাকো নিজের ইচ্ছাতে নির্ণয়, কারণ সে কথা বলবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? চলুন, কোথায় ছিলাম আমরা? 15-তে। ওকে, থ্যাংক ইউ। আমার দ্বারা, এটা বড়, এর থেকে এটা পরের দ্বারা। আমার দ্বারা, কার দ্বারা? বলুন বুদ্ধির দ্বারা, বলুন বুদ্ধির দ্বারা, বলুন বুদ্ধির দ্বারা। শুনছেন আপনি? না আপনার সমাজে আপনার চলবে না বাইরেতে, কোথাও চলবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন? কোথাও চলবে না বুদ্ধি। আমি জানি যে আমি যেখানে চুল কাটাতে যাই, সেখানে সে আমাকে জিজ্ঞাসা করে দোকান কিভাবে চালাবো। সে আমাকে দেখে মনে করে যে বুদ্ধিমান, যে বলে দেয়ালেতে আমি কোন কালার লাগাবো। হয়তো আমার আওয়াজেতে শুনতে পায় যে আমি বুদ্ধিমান। যদি আপনি আমার সাথে দেখা করেন, আমার বুদ্ধি না নেই, আপনার কাছে এমন হয়ে যাবে যে আমি কেন নিই না, আমি কি ভুল করলাম। প্রেজ দ্য লর্ড। আমার দ্বারা শাসনকর্তা শাসন করে, অধিপতিরা পৃথিবীর সমস্ত বিচারকর্তা শাসন করে। নেক্সট, this is huge. প্রেজ দ্য লর্ড। যাহারা আমাকে প্রেম করে আমিও তাহাদিকে, আমার দ্বারা যাহার যত্নে আমার অন্বেষণ করে তাহা আমাকে পায়। তো যারা আমাকে ভালোবাসে তারা কি হয়? বুদ্ধিমান। বুদ্ধি সবসময় দুষ্টতাকে কি করে? ঘৃণা করে। নেক্সট, ও লর্ড, যাহারা আমাকে প্রেম করে আমিও তাহাদিগকে প্রেম করি, যাহারা যত্নে আমার অন্বেষণ করে তাহারা আমাকে পায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ওয়াও ওয়াও ওয়াও। তিনি বলছেন কি যে এখানে যাহারা উঠে, আপনাকে কি দেখতে হবে? আপনাকে আপনার প্রায়োরিটি সবসময় কি হবে? বুদ্ধি। আপনার প্রতিটা সময় আপনি কি ভাবছেন? বুদ্ধি। যে আমাকে প্রেম করে আমিও তাহাদিগকে প্রেম করি, যে আমাকে সযত্নে আমার অন্বেষণ করে তাহাকে আমাকে পায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি বলেছি গ্রেট উইজডম, আমি বলেছিলাম যে বুদ্ধি পাওয়ার প্রযত্ন করো। বুদ্ধি নিজে থেকে আসবে না, বুদ্ধিকে আপনাকে পাওয়ার জন্য কি করতে হবে? পরিশ্রম করতে হবে, বাক্যকে পড়তে হবে। বুদ্ধি শব্দতে নেই, বুদ্ধি ঈশ্বরের বাক্যেতে আছে। আমি একটা জিনিস দেখেছি, লোক বাক্যকে প্রচুর হালকাতে নেয়। যেটা চার্জেতে বলা হয় সেটা খুবই লাইটলি নেয়। যদি আপনাকে বুদ্ধিমান হতে হয় তো আপনি মন তৈরি করুন, যেটা বলা হয় সেটা করার চেষ্টা করুন। যে আমি যদি মজা করেও বলে ফেলি যে আপনার নাম পছন্দ না, আমি বদলে ফেলছি, তো আপনি সেখানে সময় নেন না, আপনি বলেন হ্যাঁ এটাই আমার। দ্যাটস হাউ ইউ ট্রেন। যেটা আপনাকে বলা হচ্ছে সেটা একটা ইনপুট, যেখানে যেটা বলা হচ্ছে সেটা আপনার ভালোর জন্য। ও কেউ আমাকে বলেছে ভ্যাকসিন নিয়েছে, ঈশ্বর বলেছে ভ্যাকসিন বলেছে, আমি বলি ঈশ্বর বলেছে যে ভ্যাকসিন নিয়ে নিতে? যে ঈশ্বর বলেছে রোগীকে সুস্থ করবে, সেখানে বলেছে যে তুমি হচ্ছে কিনা ভ্যাকসিন নিয়ে নাও। হতে পারে? আর এই ভ্যাকসিন কি করে হতে পারে? ভ্যাকসিনের পরও মাস্ক লাগান, ভ্যাকসিনের পরে ও ইনফেক্টেড হতে পারে, ভ্যাকসিনের পরে অন্য কেউ ইনফেক্টেড করতে পারে। এটা কি?
1 ঘন্টা জল খেয়ে যায়, জল খাওয়ার পর কি জল তেষ্টা মিটবে না, কিন্তু এটা মেনে নিন যেটা জল। তো এটা জল কোথা, ভ্যাকসিন কোথা থেকে? এটা কোথাকার ভ্যাকসিন? এটা কোন ধরনের ভ্যাকসিন যেটা কিছু কাজে আসে না? এর থেকে আচ্ছা তো লোকেদের তো নকল, বাচ্চাদের তো নকলি নোট, যেটা কিছু তো কেনা যায়, যে নকল নোট। এখানে তো বলছেন ভ্যাকসিন আর মাস্ক লাগাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এটা তাহলে এটা ভ্যাকসিনটা আসলে কি? প্রেজ দ্য লর্ড। কেউ যদি আপনাকে সে বলে ঈশ্বর আমাকে বলেছে, আকাশবাণী হয়েছে, ভ্যাকসিন নিয়ে নিন, ওরা জানে যে ওরা চালাক, ওরা বলতে জানে যে মিথ্যাকে 100 বার বললে যে হচ্ছে কি না ওর সত্যি হয়ে যাবে। প্রতিটা ফোনের কোণেতে টেন 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 টেন, প্রতিটা জায়গাতে। তো এই একটা জিনিসে সরকার এত এমন করছে, বাকি জিনিসে সরকার কোথায় ছিল? সবার প্রথমে সরকার কি খুলেছিল? যে মদের দোকান, আর ভ্যাকসিন নিয়ে বাঁচানোর জন্য আর মদ খাইয়ে মানুষকে মারার চেষ্টা। কি চায় আসলে? হালেলুয়া, হালেলুয়া। পাশের জনকে বলুন বুদ্ধিতে ভালোবাসুন, বুদ্ধিকে ভালোবাসুন। বুদ্ধিকে ভালোবাসা মানে কি? যে বাক্যকে পড়ুন, বাড়িতে গিয়ে এটাকে পড়ুন যে বুদ্ধি কখন কাজ করে আর কখন কাজ করে না। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, নেক্সট। দিস ইজ হিউজ। আমার কাছে রইয়াছে ঐশ্বর্য সম্মান বুদ্ধির কাছে। যদি আমি বলেছি না, বাইবেল পড়ে আপনি কখনো গরিব হতে পারবেন না। আমার কাছে 194 টাকা ছিল, কিন্তু আমার কাছে বুদ্ধি ছিল। আমার কাছে এত পয়সাও ছিল না যে আমি একটা সেলোটেপ কিনতে পারি, একটা সেলোটেপ কেনারও পয়সা ছিল না আমার কাছে। যে ব্যাটারি ডালে না, সেটাও আমি চোর বাজার থেকে কিনে নিয়ে আসতাম, কিন্তু আমার কাছে বুদ্ধি ছিল। আজও আছে, আর সেই দিনও ছিল, আমি জানি, কারণ বুদ্ধি আমার কাছে আছে। আর আমার কাছে ঐশ্বর্য সম্মানও আছে। প্রেজ দ্য লর্ড। নেই কি? সেটা কোথা থেকে এসেছে? বুদ্ধির দ্বারা। তো অনেক লোককে সম্মান চাই, আমি বলি বুদ্ধিতে ব্যবহার করুন, তাহলে সম্মান এসে যাবে। বুদ্ধি থাকলে পয়সা আপনা আপনি এসে যাবে। কি বল লেখা আছে? ঐশ্বর্য, সম্মান ও অক্ষয় সম্পত্তি, ধার্মিকতা। পরেরটা। আর ঐশ্বর্য সম্মান কত লোকের কাছে এটা ভালো। ঐশ্বর্য সম্মান কার কাছে? বলুন আমার বাবার কাছে। যতক্ষণ না দেবে আমার কাছে আসবে না। প্রেজ দ্য লর্ড। ঐশ্বর্য সম্মান কার কাছে আছে? বুদ্ধির কাছে। তো আপনার বাবা আপনাকে কিছু দেয়নি, তো কোনো ব্যাপার নেই, তার সাথে লড়াই করবেন না যে আমার বাবা আমাকে কিছু দেয়নি, আমার বাবা আমাকে কোনো কিছু দেয়নি। কোনো ব্যাপার নেই, বুদ্ধি আছে না। যখন আমি আমার জীবন শুরু করেছিলাম, যে আমার বাবার কাছে একটা বিজনেস শুরু করতে বলেছিল, যে আমি বলেছিলাম যে আমি নিজে থেকে কিছু করব। আমার ভালো বিজনেস ছিল। আমি 4 ভাই, কেউ তার নিজের জিনিস নেই না, আমরা নিজে থেকে করেছি। তো ঐশ্বর্য সম্মান আমার কাছে। আগেটা আরো বড়, কাঞ্চন ও নির্বল সুবুদ্ধি। কি না, নির্বল সুবর্ণ। অনেকে বলেন যে পয়সা এসে আর চলে গেছে, বলি বুদ্ধি নিয়ে নিন, আর তাহলে নির্মল সুবর্ণ সবকিছু থাকবে। আসে আর চলে যায় আর বুঝতে পারি না, কারণ বুদ্ধি। আর এর জন্য বুদ্ধি কি? 10 মাস দিন। যদি আপনি চান যে আপনার পয়সা আসুক, আপনি কি করুন? 10 মাস দিন। সেটা বুদ্ধি। আমি বলেছি না, বুদ্ধি শব্দতে নেই, বুদ্ধি এই সমস্ত বাক্যতে আছে। যে বাক্য বলে সেটা করো। আর পয়সার বিষয়ে বুদ্ধি কি? যদি আপনি এই থেমে রাখা পয়সা জমা করা চাইতো, তার জন্য কি চান? 10 মাস দিন। রাইচিয়াসনেস, সত্যনিষ্ঠ কার কাছে আছে? বুদ্ধির কাছে আছে। প্রেজ দ্য লর্ড। তো চলুন একেই আমরা পড়বো এএমপিসি থেকে। ঐশ্বর্য সম্পন্ন আমার কাছে, আর অক্ষয় সম্পত্তির ধার্মিকতা আমার। Of righteousness, every rare relationship and right standing with God. আর প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময় সঠিকভাবে জীবন কাটানো কার কাছে আছে? বুদ্ধির কাছে আছে। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনি? লেখা আছে কোন? Of righteousness, every area and relation. হ্যাঁ, সমস্ত জায়গা, সমস্ত সম্পর্কে যেটা সঠিক, সেটা বুদ্ধির কাছে আছে। আমি আজ পর্যন্ত কাউকে হারাইনি,
সবার সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। কেউ আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, কেউ আমি কারো খারাপ করি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? হ্যালো। তো আপনি যদি কোনো ব্যক্তিকে জানতে চান তো জানুন তার বন্ধু কতদিনের তারে হয়। তো কেউ যদি তার সাথে না থাকতে পারে তো আমিও আপনার সেখান থেকে চলে যাব। আমি জানি যে আমি আপনার কাছে বুদ্ধি নেই, আমি বুদ্ধি ছাড়া সম্পর্ক করতে পারি না। যদি আপনি প্রথমবার আমার সাথে আসেন তো আমার সাথে একটা সম্পর্ক জুড়ে। কিছু কিছু মানুষ আমাকে ছড়ে চলে গেছে, তো তারা জানে যে কি করেছে তারা। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? বুদ্ধি বলুন, পাঁচজনকে বলুন বুদ্ধি বুদ্ধি। হ্যালো, চলুন ফিরে যাই 19-তে। পড়ছি আগে। আই লাভ দিস। কাঞ্চন নির্মল সুবর্ণ অপকায় আমার উৎফল উত্তম, আর উত্তম ওর উপহিত আমার উপস্থিত উত্তম। প্রেজ দ্য লর্ড। শুনছেন? তো বুদ্ধির যখন ফল আসবে তো কার থেকে আসবে? সোনা ওর উপর থেকে। সে যখন বুদ্ধি ফল দেবে তাকে দেখে আপনি আনন্দিত হবেন, অন্যরাও দেখে আনন্দিত পাবে। প্রেজ দ্য লর্ড। ও লর্ড, ওয়ান্ডারফুল। নেক্সট, আমি সত্যনিষ্ঠার মার্গ এবং গমন করি এবং বিচারের মধ্য দিয়ে গমন করি। কি দুষ্টতা থেকে কি থাকবেন? দূরে থাকবেন, কারণ বুদ্ধি সত্যতে চলে। যারা মিথ্যা বলে তারা বুদ্ধিতে চলে না, তারা ভুল রাস্তায় চলছে। লেখা আছে এখানে, কি লেখা আছে? আমি সত্যনিষ্ঠার মার্গে গমন করি ও বিচারের মধ্য দিয়ে গমন করি। বুদ্ধি কোথায় পাওয়া যায়? এই সমস্ত জায়গায়। যদি আপনি এরকম জীবন না কাটাচ্ছেন তো আপনি বুদ্ধির সাথে কখনো দেখাই করেননি। হ্যালো, বুঝতে পারছেন? কিছু লাভ হচ্ছে কি? কতজনের লাভ হচ্ছে? ভালো হয়েছে না? চার্জে এসে গেছেন। যখন কেউ খারাপ কিছু করতে চায় বুদ্ধি কি বলে? হ্যাঁ কর, আমি আছি এখানে, আমি পাশেই আছি, আমি ওখানে ওই রাস্তায় যেতে পারবো না। আমি কোথায় চলি? আমি সত্যনিষ্ঠার পথে চলি আর বিচারের পথে, ন্যায় বিচারের পথে গমন করি। অনেক বাড়িতে ন্যায় হয় না, আর এই কারণেই সেই সমস্ত পরিবার নষ্ট হয়ে যায়। দুটো মেয়ে একটা ছেলে, যে একটা আগে থেকেই একটা ঘোষণা করে দেয় যেখানে এই যে সমস্ত কিছু ছেলের, এটা কি নেয়? আর আর ভাই বলছে বোনেদেরকে চলে যা শ্বশুর বাড়িতে, চলে যা শ্বশুর বাড়িতে। ন্যায় কোথায়? বিচার কোথায়? প্রেজ দ্য লর্ড। বিচার। পাঁচজনকে বলুন বিচার, বলুন বিচার। যদি আপনি অন্যায় করবেন তো বুদ্ধি কোথায় থাকবে? পাশে। এই জন্য আমি অন্যায়কে ঘৃণা করি। প্রেজ দ্য লর্ড। দিস ইজ দ্য, যেটা আমি বলেছি না, বুদ্ধি, যে বলবেন যে বুদ্ধি, সেটা কোথায় লেখা আছে? কি যাতে আমি আমার প্রেমকে তাহাদিগকে সত্যবান করি ও তাহার ভান্ডার সকল পরিপূর্ণ করি। কতজন চান যে তার ভান্ডার পরিপূর্ণ থাকে? তার জন্য কে করতে পারে? বুদ্ধি। যে যাহারা আমাকে প্রেম করে তাহা ইহার সাবস্টেন্স, তাদেরকে আমি তার ভান্ডারকে আমি পরিপূর্ণ করে দিই, পরিপূর্ণ করে দিই। বুদ্ধি এটাই করে। প্রতিটা মানুষ যারা গরিব তারা বুদ্ধিমান নয়। প্রবলেম এটা নয় আপনার কাছে পয়সা নেই, যখন প্রবলেম এটা, যেটা এখন পয়সা থাকে তখন কি করেন? যদি আমাকে 100 টাকা দিয়ে ছেড়ে দেন, 1 বছর পর দেখবেন আমার কাছে 1 লাখ টাকা পাবেন। আমি জানি বাড়ার জন্য কি চাই? বুদ্ধি। 100 টাকা, 100 টাকা। আমি বলি পাস্টার আমার কাছে 10,000 টাকা আছে, আমি কি করবো? না, বুদ্ধি। আমার কাছে বললেন, 5 জনকে বলুন 100 টাকা। আমি কিছু লোক বলবে আমি সত্যি এটা হই। প্রেজ দ্য লর্ড। বলতে পারবেন কিভাবে করতে পারেন? 100 টাকা থেকে কিভাবে করবেন? কোথা থেকে সবজি কিনে নেবো, কোথা থেকে 4 কিলো টমেটো কিনে নেবো, সেটা গলিতে গিয়ে বিক্রি করতে শুরু করে দেবো।
সেটা আবার আবার বিক্রি করার পর আবার কিনবো, আবার বিক্রি করবো, আবার কিনবো, আবার বিক্রি করবো, কারণ আমাকে লজ্জা লাগে না। এমন নয় যে আমি পড়ালেখা মানুষ, আমি টমেটো কি করে বিক্রি করবো, আমি বোকা নই। অনেকে তো বোকামি করে, আমি গ্রাজুয়েট, আমি কি করে টমেটোর বিক্রি করব। যেটা করতে পারেন সেটা করুন। আপনাকে আপনার জীবনে ধনী হতে গেলে কি চাই? একটা খোঁজ। বলুন, 5 জনকে বলুন একটা খোঁজ। সেই খোঁজটা কোথা থেকে আসবে? বুদ্ধি থেকে। পাস্টার ক্রিস আমাদেরকে বুঝিয়েছেন জীবনে পরিবর্তনের জন্য একটা খোঁজ চাই। আর আমি এমন অনেক খোঁজ করেছি। একটা খোঁজ, যদি আপনি নতুন খোঁজ করতে পারেন, 7টা জন্ম আপনি বসে থাকতে পারবেন। হ্যাঁ, আমি কি ভুল বলছি? একটা খোঁজ, আপনার একটা খোঁজ যেটা আপনার পুরো বিশ্বকে বদলাতে পারে। সেই একটা খোঁজের দ্বারা যা চাইতো আমরা সবকিছু এসে যেতে পারে। চলুন এটাকে ইজি ইংলিশে দেখতে পারি, ছোট্ট একটা জিনিস। আই মেক দোজ পিপল রিচ মি। আমি সেই সমস্ত লোককে ধনী করি যা আমাকে ভালোবাসে। আমি তাদের ঘরকে মূল্যবান বস্তুতে ভরে দিই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? দিস ইজ অ্যানাদার ফেস। 22 নম্বর থেকে 39 পর্যন্ত। দিস ইজ হিউজ, দিস ইজ বিগ। সদাপ্রভু নিজের পথের আরম্ভে আমাকে প্রাপ্ত হইয়াছে, তাহার কর্ম পূর্বে পূর্বাদি। পড়ে নিন। কি সবার প্রথমে কি উৎপন্ন হয়েছিল? বুদ্ধি। প্রভু কাকে তৈরি করেছিলেন? বুদ্ধিকে। কাজ করার আগে কি করেছিল? বুদ্ধি। এখানে লেখা আছে সদাপ্রভু নিজ পথের আরম্ভে আমাকে প্রাপ্ত হইয়াছে, তাহার কর্ম সকলের পূর্বে পূর্বাদি। প্রভু কাকে উৎপন্ন করেছে? বুদ্ধিকে উৎপন্ন করেছে। লেখা আছে। এই যে পোরশনটা আছে এটা প্রচুর হেভি। আমি স্থাপিত হইয়াছি অনাদি ও কালাবধি আদি অবধি, পৃথিবীর উদ্ভবের পূর্বাদি। মানে পৃথিবীর সৃষ্টির আগে কি ছিল? বুদ্ধি। দেখে নিন, লেখা আছে এখানে। আপনি বলতে পারবেন আগে পয়সা কামিয়ে নি তারপরে আমি বুদ্ধি কামাবো। না, আপনাকে অভিনন্দন। প্রভু আগে কি তৈরি করেছে? বুদ্ধিকে। এই জন্য আমি বলি যে আপনি সবার প্রথমে, যদি আপনি খ্রিস্টতে থাকেন তো সবার প্রথমে বাইবেলকে পড়ুন। এই বুদ্ধিটা আমার কাছে সবার প্রথমে এসে গেছিলাম। আমি দিনে 12 ঘন্টা পাস্টার ক্রিসের মেসেজ শুনতাম, আর এক বছরে 3 বার বাইবেল পড়ে নিতাম। আমি এইসব বাক্যকে জানার আগে আমি কি, আমার মধ্যে বুদ্ধি তৈরি হয়ে গিয়েছিল। প্রেজ দ্য লর্ড। কত লোকের কাছে আছে বাইবেল পড়ার সময় যে আজ আমি ক্লান্ত হয়ে গেছি। বুদ্ধি থাকলে ক্লান্ত হতেন না। নেক্সট, জলদি যখন হয় নাই আমি জন্মিয়াছিলাম, জল পূর্ণই অন্য করিল না। বুদ্ধি কখন থেকে আছে? সাগরের আগেও, ঝর্ণার আগেও কি ছিল? বুদ্ধি ছিল। বুদ্ধি সবার প্রথমে ছিল। আমি আমার নিজের মন থেকে বলছি না, লেখা আছে এখানে। নেক্সট, পর্বত সকল স্থাপিত হইবার পূর্বে। যখন স্থল মাঠ নির্মাণ করেন নাই, জগতের ধুলির ওপর অনু গড়েন নাই। যখন তিনি আকাশ মন্ডল প্রস্তুত করেন তখন আমি সেখানে ছিলাম, যখন জলপৃষ্ঠের চক্রাকার সীমা নিরূপণ করেন তখন আমি ছিলাম। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুদ্ধি আগেও ছিল আর সাথেও ছিল। নেক্সট, যখন তিনি ঊর্ধ্বস্থ আকাশ দৃষ্টরূপ নির্মাণ করেন, যখন জলধির প্রবাহ সকল প্রবল হইল, যখন তিনি সমুদ্র সীমা স্থির করিলেন এবং জল তার আজ্ঞা উল্লঙ্ঘন না করে, যখন পৃথিবীর মূল নিরূপণ করিলেন। তৎকাল আমি, ও লর্ড, তৎকালে আমি তাহার কাছে কার্যকরী ছিলাম। বুদ্ধি ওয়াজ ওয়ার্কিং। বুদ্ধি কি করছে? একটা কার্যকরী, মানে ইট ঠুকছে। বুদ্ধি সাগরের কাছে ছিল। ও বাবা, ও লর্ড।
যখন আপনি বুদ্ধি মানবেন আপনি সমস্ত জিনিস সঠিক করবেন, প্রতিটা জিনিস বুদ্ধি কি একটা কার্যকারী কারিগরের মতন কাজ করছে। প্রেজ দ্য লর্ড। তখন আমি তাহার উপরে কার্যকারী ছিলাম, আনন্দময় ছিলাম। তখন বুদ্ধি, ঈশ্বর তার কাছে আনন্দিত ছিল বুদ্ধির দ্বারা। ঈশ্বরের মূর্খতে কোনো আনন্দ নয়। আমি বলবেন না আমি মূর্খ, প্রভু বলবে বেরিয়ে যায় এখান থেকে। ঈশ্বর কাকে ভালোবাসেন, মূর্খকে না বুদ্ধিমানকে? বলেন আমি মূর্খ, বলে হয়ে গেল কল, আর নিজেকে এবার বদলান। পাঁচের জনকে বলুন মূর্খ হওয়া মানা করে দিন, ধর্মতে এটা হয়। যখন এইসব জিনিসগুলো আমি বুঝতে পারলাম তখন আমি বললাম প্রভু ধন্যবাদ, আমি এই ধর্ম থেকে বেরিয়ে আছি। ধর্ম কি বলে যে মূর্খতার কথা বলে? বলুন আমি বুদ্ধিমান, বলুন আমি বুদ্ধিমান। পাঁচের জনকে বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আর প্রভু আমাতে আনন্দিত। তো কখনো বলবেন না তো যে আমি মূর্খ। বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। ভাবছেন তো, পাচ্ছেন তো ধর্ম কি করেছে? ধর্ম আপনাকে এমন বানিয়ে দিয়েছে, আপনাকে পুরো একদম পরিষ্কার করে দিয়েছে। প্রেজ দ্য লর্ড। আর প্রতিটা সময় তা আনন্দিত থাকুন। নেক্সট, আমি তাহার ভূমণ্ডলে আহ্লাদ করিতাম, মনুষ্য সন্তানগণে আমার আনন্দ হইতো। বুদ্ধি কোথায় থাকতে চায়? মানুষের সাথে। বুদ্ধি আপনার সাথে কথা বলতে চায়। আমরা আগে পড়েছিলাম যে আমি বুদ্ধিকে ডাকি, আগের বাক্যতে পড়েছিলাম আমরা আগেরবারে। বুদ্ধি আপনার সাথে চলতে চায়। আপনি বলবেন না প্রতিটা ব্যক্তি গরিব ধনী হতে পারে না, এটা সমাজের চিন্তা ভাবনা, এটা ঈশ্বরের চিন্তা ভাবনা নয় যে প্রতিটা ফুল সুন্দর হতে পারে না। কতজন বাগিচাতে গেছেন আর দেখেছেন প্রতিটা ফুল কত সুন্দর? বাগিচাতে গেছেন কখনো? ওখানে ওখানে প্রতিটা ফুল মানে খেলছিল না, প্রতিটা ফুল একদম ফুটেছিল না, প্রতিটা ফুল সুন্দর ছিল না। কখনো দেখেছেন কি দুটো কাক বলেছে আমরা সাইডে হয়ে যাই? হয়েছে কি কখনো? তো এটা ঈশ্বর না। আমাদের প্রতিটা মানুষ ধনী হতে পারে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রতিটা মানুষ। তো বলবেন না প্রভু আমাকে গরিব বানিয়েছে, প্রভু তোদেরকে গরিব বানিয়েছে। প্রভু তো একটাই বানিয়েছে আদমকে না, তো তাকে ধনী বানিয়েছে, তাকে বানিয়েছে। যে প্রভুই কালো বানিয়েছে, প্রভুই ফর্সা বানিয়েছে। আমি বলি কি ব্যাপার? তো আমি বলি বলার আগে ভেবে তো নিন। তো একটা মানুষকে যে তৈরি করেছিলেন প্রভু, তাতে কি 4-5টা কালার ছিল? সাদা কালো সব মিক্স ছিল কি? শুধু একটাই কালার ছিল। যে কালার যে পরে চেঞ্জ হয়েছে সেটা মানে খাওয়া দাওয়াতে, থাকার ব্যবস্থা, এতে তাতে পরিবর্তন হয়েছে। তো পরে তো কালার চেঞ্জ হয়েছে, খাওয়া দাওয়া চেঞ্জ, এতে থাকা এর জন্য, এসব জিনিসের জন্য কালার চেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে কিছুটা জিন্সের একটা ব্যাপার থাকে। প্রেজ দ্য লর্ড। তাতে তো বলে যে সেখানে যে আমার সবকিছু থাকে। তো এবার অতএব হে বৎস, এবার আমার কথা শোনো। প্রেজ দ্য লর্ড। বসের জনকে বলুন বুদ্ধি শোনো, বুদ্ধি শোনো, কেননা তাহাই ধন্য যাহা আমার পথে চলে। কারণ রাস্তা চলে যেতে পারে, তো আপনাকে কি করতে হবে? তাকে ধরে রাখতে হবে। আপনাকে বলা হয়েছে ভ্যাকসিন নয়, তো আপনি ধরে রাখেন, আপনি ধরে থাকুন না আমাকে। না 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 না। প্রেজ দ্য লর্ড। বলছে হে বৎস আমার শোনো। কার কথা শুনবে? বুদ্ধির শোনো, কেন না দোনো তার আমার পথে চলে। ধরে তাকে চলে। তোমরা শাসনে অবদান করো, জ্ঞানবান হও। প্রেজ দ্য লর্ড। নির্দেশকে শোনো। তিনি কি বলছে? বুদ্ধিমান হলে কি হবে? নির্দেশকে পালন করবে। অনেকে নির্দেশকে পালন করে না। বললেন যে শাসনে অবদান করো, জ্ঞানবান হও, অগ্রাহ্য করিও না, নির্দেশকে অগ্রাহ্য করিও না। ধন্য হে ব্যক্তি যে আমার কথা শুনে সে দিন দিন আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারে চৌকটে তাকে অপেক্ষা করে। ধন্য।
যদি আপনি বুদ্ধিতে চলেন। বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। আমি সাক্ষী শুনতে চাই যে এই সিরিজ চলার পর আমরা বাক্যকে এমনি চালাই না, শুনি না, যে জিনিসে আমরা চার্চে যেটা প্রয়োজন সেটাকে আমরা শোনাই, যে বাক্যটাকে আমরা শোনাই তার সাথে একটা অভিষেক যায়, একটা অ্যানয়েন্টিং যায়, যেটা আপনাকে সেটা করাতে চায়, যেটা করতে হবে। তো বলবেন আমাদেরকে যে এই সানডেতে আমরা যে শুরু করেছি, যে কোন জায়গাতে আপনি বুদ্ধিকে ব্যবহার করতে শুরু করতে পেরেছেন। তো পরের রবিবারে আমরা সাক্ষী নেব বুদ্ধির। এবার দেখবেন এটা হবে আপনার সাথে। যে পৌল বলেছেন আমরা মানুষের চতুরাইয়ের কথা শোনাই না, আমরা ঈশ্বরের শক্তির কথা শোনাই। যখন আমি বলছি তো আপনার কাছে বুদ্ধি যাচ্ছে, আপনাকে জিনিস দেখতে পাবেন আপনি, যা কি করতে হবে আর কি করতে হবে না। প্রেজ দ্য লর্ড। নেক্সট, কেন না যে আমাকে পায় সে জীবন পায় আর সদা প্রভু অনুগ্রহ ভোগ করে। ঠিক আছে, প্রভু আমাকে কৃপা করে। বুদ্ধিমান যে হবে সে আপনাকে কৃপা পেয়ে যাবেন। তো ফেভার কোথা থেকে আসে? কৃপা। কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে সে আপন প্রাণের অনিষ্ট করে। যে সকল আমাকে দেশ করে আমাকে তাহারা মৃত্যুকে ভালোবাসে। তো কখনো বলবেন না যে তোমার বুদ্ধি তোমার কাছে রাখো। বুদ্ধি শুনবেন না তো কার শুনবেন? লোক বলে যে পাস্টারের কথা শুনবেন না, পাস্টার শুনবেন না তো কার কাছে, কার কথা শুনবেন? জ্ঞান কার কাছে আছে? সত্য কার কাছে আছে? পাস্টারের কাছে নেই তো। পাস্টারের শুনবেন না তো কার শুনবেন? এই 2 বছরে তো এটা প্রুভ হয়ে গেছে যে কার কথা শুনতে হবে। হয় নাকি? হয় নাকি? আজ এরা নাচছে আর আমরা 2 বছর ধরে নাচছি। সত্যি কি নয় কি? বিয়ে হচ্ছে, আমরা হাসি, আমরা ভাবি যে 2 বছর আমরা বেকারি নষ্ট করে দিয়েছি। আমাদের প্রার্থনার দ্বারা এদের মধ্যে শক্তি এসেছে। প্রেজ দ্য লর্ড। নিজের হাতকে তুলুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন ঈশ্বরকে। বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। রে সাকেলে রাহান্দ্রে উন্দ্রে কা আলা কা রে সাকা, রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলা কা মাসে কেলে রাসাকা, রে সাকেলে রাসাকা রিন্দ্রে কা আলা কা রিটে কে বুজাকারা, সাহান্দ্রে কা আলা কা আন্দ্রে কা আলা কা রিটে কে বুজাকারা। Masse che le rasa ka rahandre ka ala ka reza ka rahandre reza se ke indre ka ala ka ride re bra ka ala ka reza ka rahandre ka ala ka masse che le rasa ka rahandre ka ala ka reza ka rahandre. Hallelujah. জোরে চিল্লাতে পারেন মহিমা, মহিমা। ওকে, এই সময় যদি আপনি প্রথমবার আসেন তো আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। জোরে তালি বাজাবেন এদের জন্য। বসার আগে আমার সাথে প্রার্থনা করুন, কারণ বুদ্ধি যীশু খ্রিস্টতে। নিজের চোখকে বন্ধ করে আর প্রার্থনা আমার পিছনে বলুন, মুখে বলবেন, হৃদয়ে বিশ্বাস করে বলুন, হে প্রিয় পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে, কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন আর ও আজ সর্বদার জন্য জীবিত। আজ আমি যিশুকে ডাকছি আর ঘোষণা করছি কি যিশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। ধন্যবাদ প্রভু, যিশুর নামে আমেন। যদি তালি বাজাতে পারেন এনাদের জন্য। বসার আগে আমি এদের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর, আমি প্রার্থনা করছি আপনার সমস্ত বাচ্চাদের জন্য যারা এখনই যিশুকে গ্রহণ করেছে, এরা বুদ্ধিতে ভরে আছে। যিশু খ্রিস্ট এদের উপরে নাম সর্বদা থাকবে প্রভু যিশুর নামে। শয়তানের এদের কোনো দাবা ও কবজা নেই প্রভু। আমি এদের আশীষ দিচ্ছি প্রভু, আপনার বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা প্রভু, আর আপনার প্রেমের দ্বারা আর আপনার অনুগ্রহের দ্বারা এরা আশীষিত আর সর্বদার জন্য যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। আমি আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। হালেলুয়া। তো এই সময় আপনার ভেট দান 10 মাস দেওয়ার, তো বুদ্ধিমান হয়ে যান, 10 মাস আর ভেট দিন, শুরু করে দিন। আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো, তালি বাজাতে পারেন ওনাদের জন্য। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে।
নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি সেটা আমি। আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি সেটা আমি। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। Praise the Lord, hallelujah. প্রেজ দ্য লর্ড। আমরা প্রার্থনা করব ভেটের জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দান দশমাস পার্টনারশিপ আনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, অনুগ্রহ দেওয়ার জন্য। যেমনই আমরা দিয়েছি প্রভু, আপনার বাক্যর দ্বারা দিয়েছি, আপনার বাক্য প্রেমেতে দিয়েছি। যেমন আমরা দিয়েছি, বাক্যের অনুসারে করেছি, বাক্যের অনুসারে এর বড় ধরনের আশিস আমাদের কাছে আসছে প্রভু যিশুর নামে। আমি দানের উপরে আপনার আশিসের আহ্বান করছি, ভারতের নিয়মকে বলছি, আপনার রাজ্যের বিস্তারের জন্য ধন্যবাদ। স্বর্গদূতকে বলছি, পাঠাচ্ছি আমি এদের উৎসাহিত বিশ্বে যে পয়সা পাঠানোর জন্য যিশুর নামে। এটা 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 আপনার সবকিছু আপনার রাজ্যে ব্যবহার হচ্ছে যিশু খ্রিস্টের নামে, আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, মন দিয়ে শুনুন। সবার প্রথম আমাদের প্রার্থনা 150 দিনের জোরে হাততালি বাজাতে পারেন। যদি এখনো আপনি আমাদের সাথে প্রার্থনাতে না থাকেন তো প্লিজ প্রার্থনাতে জুড়ে যান, খুবই প্রয়োজন। তো রাত্রি 12টা থেকে 1টা, সকাল 7:30 থেকে 8টা, আর 4:30 থেকে 5টা। আর 24 তারিখে আমাদের ইউথ কনফারেন্স আছে, 29, 30 আর 31-এ ঈশ্বরের সেবক পাস্টর ক্রিসের সাথে আমাদের হিলিং সার্ভিস আছে। হালেলুয়া। সো তারপর আমাদের চার্চ আছে, অ্যাপ আছে। আমাদের অ্যাপ যদি ডাউনলোড না করেন, আমাদের চার্চের অ্যাপ ডাউনলোড করতে পারেন। কেসি কিং চার্চ নিজেদের মিনিস্ট্রির অ্যাপ, সেটাকে ডাউনলোড করতে পারেন। আমাদের চার্চ 36টা অনলাইন চার্চ হয়, বাচ্চাদের আর বড়দের। ভারতের প্রতিটা ভাষাতে চার্চ আছে। তাকে ব্যবহার করুন, সবার কাছে নিয়ে যান, সবাইকে বলুন যীশু খ্রিস্টের ব্যাপারে। আপনি প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে পারেন, প্রতিটা ভাষাতে। যারা বোবা তাদের জন্য চার্চ আছে। কেউ বলতে পারবে না যে আমি সুসমাচার শোনাতে পারবো না। এই চার্চের সাথে জুড়ে যান আর সুসমাচারকে শোনান। যদি আপনি 2 ঘন্টা না দিয়ে থাকেন, দিয়ে দিন প্লিজ। যদি সেলস সিস্টেমের পার্ট না হয়ে থাকেন, অবশ্যই পার্ট হয়ে যান, বুদ্ধিমান হয়ে যান। আর ভ্যাকসিন থেকে যদি বাঁচতে চান তো প্রার্থনা করুন। আর দ্বিতীয় বিজনেস শুরু করে দিন। প্রেজ দ্য লর্ড। দাঁড়াবো, প্রার্থনা করবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। নিশ্চয় মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে থাকবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে থাকবো যীশু খ্রিস্টের নামে, আমেন। আনন্দ করুন, বুদ্ধি কাজ করে। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। Are you young and vibrant? Do you want to be a success? Do you want to be an agent of change? Then this program is for you. Join our life transforming and life changing program for the youth, Gladiators of Christ 2.0. It's happening on 24th October 2021, 5 p.m. onwards. It will be live on Christ Embassy India First Flight app. Subscribe to our YouTube channel, Christ Embassy India. Follow us on Facebook, Christ Embassy India Virtual Church. Follow us on Instagram, Christ Embassy India.
So register yourself now to the given link. For more details, please contact us on the given numbers. So get ready to be inspired and transformed.